শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ক্রিয়া এই চ্যাপ্টার থেকে দুটো আজকে সৃজনশীল পড়াবো। একটা সৃজনশীল এখানে লিখে দিলাম, দেখো তোমরা এগুলো খাতায়ও তুলবে, সাথে সাথে মাথায়ও তুলতে চেষ্টা করবে। দেখো একটা চৌম্বক ক্ষেত্র, এই অ্যারো চিহ্ন দিয়ে কি বোঝাচ্ছে? চৌম্বক ক্ষেত্র বোঝাচ্ছে। এই চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে 10 মাইক্রোটেসলা। এই 10 মাইক্রোটেসলা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি তড়িৎবাহী তার, যে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই অ্যারো চিহ্নটা হচ্ছে তড়িৎ প্রবাহের চিহ্ন। তড়িৎ প্রবাহের দিক হচ্ছে কি নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, আপ অ্যারো। আর এই তোমার এই তড়িৎবাহী তারটির দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। এই 10 সেন্টিমিটার চৌম্বক ক্ষেত্রের মধ্যে রয়েছে। তাইলে এখন দেখো এই 10 সেন্টিমিটার নিয়েই আমরা আলোচনা করব। তো বলছে যদি 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের তারের উপর তারটা যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপিত হয়, এর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তো তোমরা জানো যদি কোনো একটি তড়িৎবাহী তারকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয় তবে সেটা একটি কি বল অনুভব করে। সেই বলের একটা দিক আছে, সেই বলের মানও আছে, কিন্তু সেই বলের একটা কি আছে, সেখানে বলের মধ্যে কোণ আছে। সেই কোণটা কিসের মধ্যে সৃষ্টি হবে? যেমন এই বলের মানের কথা বলছে, তাহলে আমরা বলের মান হবে যে কত, F = I/L/D sin থিটা। তাহলে এখানে একটা কোণ দেখা যাচ্ছে, থিটাটা দেখা যাচ্ছে। তাহলে থিটাটা দেখো তো, এখানে আইটা হচ্ছে কি স্কেলার রাশি, এল এবং বি হচ্ছে কি এখানে এল ক্রস বি। এল ক্রস বি মানে কত? এখানে ক্রস প্রোডাক্ট, এটা একটা ভেক্টর রাশি। এল এরও একটা দিক আছে, বি এরও একটা দিক আছে, বাট এর কোনো দিক নেই। এল এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত? থিটা। তাহলে সব সময় দেখো এল কোন দিকে, আমরা জানি যে তড়িৎ প্রবাহের দিক এল এর দিক নির্দেশ করে। তাহলে তড়িৎ প্রবাহ যদি উপরের দিকে হয় তাহলে এল এর দিকও কোন দিকে? উপরের দিকে। আর বি এর দিক কোন দিকে? তাহলে এল এবং বি এই জায়গায় মধ্যবর্তী কোণটা কত বলো তো? 90 ডিগ্রি। তাহলে সবসময় এল এবং বি 90 ডিগ্রি কোণে থাকে। তাহলে আমরা থিটাটা 90 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। তড়িৎ প্রবাহের মান দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। আর এল মানে কি? পরিবাহীর দৈর্ঘ্য। তাহলে পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে কত? 10 সেন্টিমিটার। আর বি মানে চৌম্বক ক্ষেত্র, আর চৌম্বক ক্ষেত্রের মান কত দেওয়া আছে এখানে? 10 মাইক্রোটেসলা। তাহলে তোমরা জানো মাইক্রোটেসলাকে যদি টেসলাতে কনভার্ট করতে হয়, মাইক্রো কত? 1 মাইক্রোটেসলা মানে কত? 10⁻6 টেসলা। তাহলে ওটাকে আমরা টেসলাতে কনভার্ট করব। তাহলে এখানে আমরা মান বসিয়ে দিই 2, আর এল এর মান কত? 10 ইন্টু কত? 10⁻2। এটা মিটারে কনভার্ট করবে। বি এর মান কত? 10 ইন্টু 10⁻6। আর এটা হবে যে সাইন কত? থিটা এর মান কত? 90 ডিগ্রি। তাহলে এই ক্যালকুলেশনটা তোমরা যদি করো তাহলে আসবে 2 ইন্টু 10⁻6 নিউটন বলের। এটা হবে যে কত? মান হচ্ছে 2 ইন্টু 10⁻6 নিউটন। এখন আমরা বলের মান বের করলাম। তো বলের মান কি আসলো? পজিটিভ আসলো। তাহলে দিকটা কোন দিকে হবে? বলের মান দিকটা কোন দিকে হবে? তাহলে বলের দিক হবে, দেখো এই যে এল ক্রস বি। তাহলে দিক কিভাবে নির্ণয় করে? আমরা এখানে যাই, F = আমরা জানি F = কত? ভেক্টরিক্যালি দেখলে I/L ক্রস বি। দিক কিভাবে নির্ণয় করে আমরা এখান থেকে দেখব। এল ক্রস বি, এল হচ্ছে কি তড়িৎ প্রবাহের দিক, এল এর দিক নির্দেশ করে। আর বি হচ্ছে এদিকে, এল ক্রস বি। তাহলে এল ক্রস বি ঘোরাও, ক্লকওয়াইজে ঘোরাও এল ক্রস বি। তাহলে এল ক্রস বি কোথায়? নিচের দিকে। তাহলে বলের দিক কোথায়? নিচের দিকে। তাহলে কি বলবো? এফ এর দিক হবে পরিবাহকের সমতলের সাথে লম্ব বরাবর। কোন দিকে? পরিবাহকের সমতলের সাথে। তাহলে এই যে পরিবাহকের সমতলের সাথে লম্ব বরাবর আমরা কি বলবো? নিচের দিকে। এল ক্রস বি ক্লকওয়াইজ মানে হচ্ছে কি নিচের দিকে। তাহলে এর দিক হবে কত? এর দিক নিচের দিকে হবে, নিচের দিকে। তাহলে এটা গেল, আমরা গ শেষ করলাম। তাহলে আমাদের এখন ঘতে যাব। বলছে পরিবাহী তারটিকে 10 সেন্টিমিটার পরিসীমার একটি আয়তাকার কুণ্ডলীতে পরিণত করতে বলছে। তাহলে আমাদের তারটা হচ্ছে কত? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার পরিসীমার একটি আয়তাকার কুণ্ডলী। এই যে পরিবাহী তার ছিল আমার চৌম্বক ক্ষেত্রে 10 সেন্টিমিটার, এটাকে কোথায় তৈরি করতে বলছে? কি তৈরি করতে বলছে? একটি আয়তাকার কুণ্ডলীতে পরিণত করতে বলছে। পরিণত করে যদি কুণ্ডলীটিকে যদি চৌম্বক ক্ষেত্রে স্থাপন করি তাহলে কি ঘটনা ঘটবে সেটা আমরা দেখাবো। তাহলে এখন দেখো
এই 10 সেন্টিমিটার পরিসীমার একটি তার, এই পরিবাহী তারটিকে আমরা 10 সেন্টিমিটার পরিসীমার একটি আয়তকার কুণ্ডলিতে পরিণত করব। তাহলে আছে আমাদের কত 10 সেন্টিমিটার। তাহলে তোমরা একটু টেকনিক চিন্তা করো, আয়তকার, আয়তকার বলতে আয়তক্ষেত্রের পরিসীমা কত, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আমরা জানি। তাহলে আমরা যদি 2টা আগে নিয়ে ফেলি 10 থেকে, তাহলে থাকে কত 5। তাহলে এবার চিন্তা করো 2 ইন্টু, তাহলে এখানে থাকবে কত, এখানে দৈর্ঘ্য কত 3 প্লাস কত 2। তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে 4 প্লাস 1 হলেও তো কি হয় 5কে ভাঙতে পারি, কিন্তু দৈর্ঘ্যটা অনেক বড় হয়ে যায়, দৈর্ঘ্যটা অনেক বড় হয়ে যাবে, প্রস্থটা একদম ছোট হয়ে যাবে, এই আকারের আয়তক্ষেত্র হয়ে যাবে, যেটা দেখতে কি হবে, যেটা দেখতে এই ধরনের হবে, এই ধরনের হবে, কিন্তু এই আয়তক্ষেত্রটা দেখতে খুব কি সুন্দর দেখাচ্ছে না। সেই জন্য কাছাকাছি মান, এটা যদি 3 হয়, এটা যদি 2 হয়, তাহলে সেটা কি হবে, আয়তক্ষেত্রটা দেখতে ভালো লাগবে, সুন্দর দেখাবে। তাইলে এই যে দেখো এইভাবে কাছাকাছি মানের আমরা আয়তক্ষেত্র, তাহলে যদি সেটা যদি 14 হয়, তাহলে 14 হলে তোমরা কিভাবে ভাঙবে, 2 ইন্টু কত 7, 7 হলে কত হবে 4 প্লাস কত হবে 3 হবে। তাহলে এভাবেই আমরা কি করতে পারবো, তাহলে আমরা এটাকে আয়তক্ষেত্রে পরিণত করতে পারবো। তাহলে 10 সেন্টিমিটারটাকে আমরা আয়তক্ষেত্রে পরিণত করতে পারছি, যেখানে দৈর্ঘ্য হচ্ছে কত 3 আর প্রস্থ হচ্ছে কত 2। তাহলে এবার আমরা সেটাকে কোথায় স্থাপন করব, চৌম্বক ক্ষেত্রে স্থাপন করছি। দেখো এই যে এই আয়তক্ষেত্র, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে কত 3 আর প্রস্থ হচ্ছে কত 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, এটাকে আমরা কোথায় স্থাপন করলাম, আবার চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলাম। তাহলে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে আমরা জানি যে একটা আয়তকার কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করে সেটাতে যদি একই মানের তড়িৎ প্রবাহিত করা হয়, আগেই কত ছিল 2 অ্যাম্পিয়ার, তাহলে সেখানে কিসের সৃষ্টি হবে, টর্কের সৃষ্টি হবে বা ঘূর্ণনের সৃষ্টি হবে। তাহলে এবার আমরা যে ঘূর্ণনটা সৃষ্টি হবে, ঘূর্ণন টর্কের এটা আমরা এখানে লিখে দিই, টর্ক কি হবে, টর্ক আমরা আগের থেকে করে ফেলি, টাউ ইকুয়াল টু কত আর এফ, সেটা আমরা জানি। তাহলে এফ, তাহলে বল কোন বাহুর উপর ক্রিয়া হয়, বল হচ্ছে দৈর্ঘ্য বরাবর ক্রিয়া হয়, আর প্রস্থ বরাবর কি হবে, প্রস্থ বরাবর ঘূর্ণনের সৃষ্টি হবে। এদিকে যদি বল প্রয়োগ করা হয়, তাহলে প্রস্থ বরাবর সেই কি হয়ে যাবে, ঘুরে যাবে। যেমন আমি যদি এই বস্তুটা রেখে যদি এই বরাবর এই বস্তুটা রেখে যদি এই বরাবর বল প্রয়োগ করি, তাহলে এখানে এই কোণ আছে, সেটা কি হয়ে যাবে, আগের চাইতে একটু করে ঘুরে যাবে। তাহলে এখানে একটা কোণের সৃষ্টি হচ্ছে, সেভাবে বুঝতে পারো, তাহলে ঘূর্ণন সৃষ্টি হবে। তাহলে আমি তোমাদের বলছিলাম পরিবাহকের দৈর্ঘ্যের সমান্তরাল যদি একটা কি হয়, একটা পরিবাহকের মধ্য দিয়ে যদি একটি অক্ষ কল্পনা করা হয়, তার দিক হবে যে টর্কের দিক হবে, এই যে আমি যদি এটা অক্ষ কল্পনা করি, এখানে ওয়াই ওয়াই প্রাইম, তাহলে ঘূর্ণনটা হবে যে ওয়াই ওয়াই প্রাইম বরাবর, মানে সে ওয়াই এইভাবে উপরের দিকে ঘুরে যাচ্ছে। তাহলে দেখো বল এইখানে যদি প্রয়োগ করা হয়, আর প্রস্থ বরাবর কিসের সৃষ্টি হবে, তাহলে এখানে ঘুরে যাবে, টর্কের সৃষ্টি হবে। তাহলে আমি এইখানে বল নিলাম, দৈর্ঘ্যের ক্ষেত্রে বল নিলাম, আর প্রস্থ বরাবর আমরা কি করব, প্রস্থটা এই প্রস্থটা নিব, দুটো গুণ করলে টর্কের মান পেয়ে যাব। তাহলে এখানে এই বাহুতে বল কত, তাহলে আমি ধরো এই বাহুতে এ বি সি ডি, তাহলে আমি কোন বাহুতে বল নির্ণয় করব, এফ এ সি, এই বাহুতে বল নির্ণয় করলাম। তাহলে বলের সূত্র কি, আই এল, এল মানি কত, এসি এর দৈর্ঘ্য, এল বি, বি মানি চৌম্বক ক্ষেত্র, আর সাইন থিটা, সাইন থিটা তো তোমরা জানোই, সাইন থিটা, থিটা এর মান কত 90 ডিগ্রি। এখানে আমি থিটা লিখি, পরবর্তী লাইনে তোমাদের 90 লিখবো আমরা। তাহলে আই এর মান কত 2 অ্যাম্পিয়ার, এল এর মান কত 3 ইন্টু মিটারে নিয়ে যাই, আর বি এর মান কত, বি এর মান 10 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু সাইন কত হবে, থিটা সমান কত 90 ডিগ্রি। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো, এখানে বলের মান হবে 6 ইন্টু 10 ইনভার্স 7 কত হবে, নিউটন হবে। ক্যালকুলেশন করে দেখলে এটা হবে। এবার আমরা বল বের করে ফেললাম। তাহলে বল বের করে ফেললে আমাদের এখন করতে হবে, আমাদের বলছে কিসের সৃষ্টি হবে, তো আমরা বুঝতে পেরেছি এখানে একটা টর্কের সৃষ্টি হবে। তাহলে টর্ক টাউ ইকুয়াল টু কি হবে, আর এফ, আর কত বলো তো 2 ইন্টু কত হবে 10 ইনভার্স 2 ইন্টু 6 ইন্টু 10 ইনভার্স 7 এত। তাহলে এই দুইটা গুণ করলে হবে কত বলো তো, 1.2 ইন্টু 10 ইনভার্স টাউ ইকুয়াল টু আর এফ, এফ হচ্ছে কত 6 ইন্টু 10 ইনভার্স 9, এই জায়গায় বসালাম। আর হচ্ছে কি প্রস্থ, এই প্রস্থটা হচ্ছে 2 সেন্টিমিটার, সেটাকে মিটারে কনভার্ট করলাম 2 ইন্টু 10 ইনভার্স 2, তাহলে কত হয়ে গেল 1.2 ইন্টু 10 ইনভার্স 8 নিউটন মিটার, কারণ বলের একক হচ্ছে
নিউটন, আর এটার একক হচ্ছে কি মিটার, নিউটন মিটার। টর্কের একক হচ্ছে কি নিউটন মিটার। সৃজনশীলটা এই দুয়ের মধ্যে শেষ হলো। আমি তোমাদের আরেকটা সৃজনশীল স্টার্ট করছি। আমি একটা সৃজনশীলের আইডিয়া দিচ্ছি, সেটা নিয়ে আগামী ক্লাসে তোমাদের সৃজনশীলটা পড়াবো। ধরো একটা পরিবাহী তার এইভাবে আছে, এভাবে আছে। এটা ধরো এ, এটা বি, এটা সি, এটা ডি, আর এটা হচ্ছে এফ। তাহলে ধরো এই পুরো একটা পরিবাহী তার। এখানে বলবো যে এখানে কি মানের বল অনুভূত হবে, কি মানের বল অনুভূত হবে। টোটাল বলটা এই পরিবাহীর মধ্যে, এটা একটা চৌম্বক ক্ষেত্র আছে, একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করা হলো। তাহলে এটার মধ্যে টোটাল বলটা কত? তাহলে টোটাল বল হবে বি এর মধ্যে বল বিসি সিডি, আর সবগুলো বল আমরা যোগ করে দিলে টোটাল বলটা হবে। আর কোনো ক্ষেত্রে বলতে পারে স্পেসিফিক সিডি অংশের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের দরুন বল। এই আমি বলের দিকটা দেখাচ্ছি। তাহলে দেখো এটা এফ ইকাল টু কত, আইএলবি সাইন থিটা। তাহলে আইএলবি সাইন থিটা হলে আমাদের এখানে মেইনটা হচ্ছে কি থিটাটা। তাহলে এখানে আইএলবি সাইন থিটা মানে কি এল আর বি এর মধ্যবর্তী কোণ কত? তাহলে এল কোণটা তড়িৎ প্রবাহের দিক, এল এর দিক নির্দেশ করে। তাহলে এল এর দিক হচ্ছে এটা, আর বি এর দিক কোণটা এটা। তাহলে এল আর বি হচ্ছে কত? 0। থিটা এর মান কত? এল আর বি এর মধ্যবর্তী কোণ যেহেতু সমান্তরালে আছে, তাহলে থিটা কত? 0। সুতরাং এফ এর মান কত হবে? আইএলবি সাইন থিটা। এই ক্ষেত্রে বলের মান 0 হবে। এই ক্ষেত্রে বলের হিসাব করি, তাহলে এখানে দেখো তড়িৎ প্রবাহের দিক এদিকে, তাহলে এল এর দিক এদিকে, আর বি এর দিক এদিকে। তাহলে এখানে কোণটা কার সাথে সৃষ্টি হবে? এল আর বি এর মধ্যে সৃষ্টি হবে। আর এই কোণটা কোথায় বসবে? এফ ইকাল টু কত, আইএলবি কত হবে? সাইন থিটা এর মধ্যে বসবে, সাইন থিটা। তাহলে এখানে থিটা এর মান কত? 90 ডিগ্রি। আর এই ক্ষেত্রে আসুন, এই ক্ষেত্রের মধ্যে দেখো, এই ক্ষেত্রের মধ্যে এটাই হচ্ছে কি, এটা হচ্ছে এল এর দিক, তড়িৎ প্রবাহের দিক মানে এল এর দিক, আর এটা হবে যে কি বি এর দিক। তাহলে এল আর বি এর মধ্যবর্তী কোণ, হয় তুমি এখানে কোণ হিসাব করতে পারো, না হয় তুমি এখানে কোণ হিসাব করতে পারো। তাহলে আমি এখানে কোণ হিসাব করি। তাহলে এই কোণটা হিসাব করতে গেলে তাহলে একটা বেসিক জিনিস কি বোঝায় দেখো তো, এটার সাথে এটার মধ্যবর্তী কোণ কত বলো তো? 90 ডিগ্রি। যেহেতু লম্বভাবে আছে, আবার বলি এটা আর এটার মধ্যবর্তী কোণ 90। তো 90 থেকে যদি তুমি এই মানটা যদি বাদ দাও, তাহলে কি হবে? এই কোণটা পাচ্ছ। আর এই কোণটা তোমাকে হিসাব করতে হবে। কেন? তড়িৎ প্রবাহ আর চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। তুমি যদি এখানেও হিসাব করতে পারো, যে কোনোখানে হিসাব করতে পারো। তাহলে আমি একদম প্রথমে হিসাব করি, এটা 90 ডিগ্রি, 90 থেকে এই কোণটা বাদ দিলে তাহলে তোমরা তোমাদের প্রতীকৃত মানটা পাবে। এটাই হচ্ছে তোমাদের কোর কথাবার্তা। কোর কথাবার্তা আমি এখন বলছি যে এই জিনিসটা, তাহলে এটা হচ্ছে এটার দৈর্ঘ্য 2 মিটার, এটার দৈর্ঘ্য কত? 3 মিটার। এখন তুমি চিন্তা করো, এই যে এটা হচ্ছে কি, এটা পুরোটাই 90 ডিগ্রি। তুমি এটার কোণটা বের করতে যাচ্ছ। কেন এটার কোণটা বের করতে যাচ্ছ? 90 থেকে যদি এই কোণটা বাদ দাও, তোমার এটাই এই কোণটা লাগবে, কিন্তু এই কোণটা তোমার জানা নেই। এখন এই কোণটা বের করার জন্য দেখো তো, সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি? এটা হচ্ছে লম্ব, যেখানে তোমার কোনো কিছুর দরকার নেই, লম্ব। আর এটা হবে যে লম্ব কার উপর আছে? ভূমি এর উপর। আবার বলি সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি? লম্ব। লম্ব কার উপর আছে? এটা অবভিয়াসলি কি হবে? ভূমি হবে। আর এটা কি হবে? আর এটা হবে অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজ যদি দেয়া থাকে, তাহলে আমি cos থিটা সমান কত? ভূমি বাই কত? অতিভুজ, মানে 2 ডিভাইডেড বাই কত? 3 হিসাব করে আমরা থিটা cos ইনভার্স বের করে ফেলবো। তাহলে থিটা যদি বের করে ফেলতে পারি, 90 থেকে যদি তুমি এই থিটাটা যদি বাদ দাও, তাহলে এই কোণটা বের হবে। আর এই কোণটা যদি বের করা যায়, তাহলে এফ ইকাল টু আইএলবি সাইন থিটা দিয়ে তুমি বলের মানটা বের করবে। তাহলে আবার বুঝতে পেরেছো? আবার এটাতে আসি, তাহলে এটা এটার সমান্তরাল কিনা, একই কিনা? তাহলে বলের মান কত হবে? এই ক্ষেত্রে বলের মান 0 হবে। আমি আবার একটু রুমিনেট করছি, এই এবি এর ক্ষেত্রে বল কত? 0। কেন? এখানে মধ্যবর্তী কোণ কত? 0। আর ডিএফ এর ক্ষেত্রে বলের মান কত? 0। আর এখানে বলের মান কত? এখানে থিটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে আইএলবি হবে। আই এর মান বসাবে, এল এর মান বসাবে, বি এর মান বসাবে। শুধু কঠিন হচ্ছে সিডি এর ক্ষেত্রে। সিডি এর ক্ষেত্রে থিটাটা জানা নেই। থিটা হচ্ছে এটা তড়িৎ প্রবাহ আর চুম্বক ক্ষেত্র। 90 থেকে যদি এই কোণটা বাদ দাও, তাহলে থিটা বের হবে। তাহলে এটা বের করার জন্য কি চিন্তা করতে হবে? কারণ তোমার কাছে কি আছে? সূক্ষ্মকোণের বিপরীত, এটা সূক্ষ্মকোণ 90 এর চাইতে ছোট কোণ। 90 এর সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব। লম্ব কোথাকার উপর আছে? ভূমি এর উপর। তাহলে ভূমি, আর অবভিয়াসলি এটা অতিভুজ, তাহলে cos সমান ভূমি বাই অতিভুজ। থিটা বের করে 90 থেকে বাদ দিলে এটা হবে। তো শিক্ষার্থীরা, এটার বেসিসে আমি আগামী ক্লাসে একটা সৃজনশীল করাবো। তো আজকে এর দূর, সবাইকে ধন্যবাদ।